এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো যে রাজ্যের গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষা তোমাদের প্রায় খুব সামনে চলে এসেছে, আর মাত্র কটা দিন বাকি। তো গ্রুপ সি সিলেবাসে যেটা রয়েছে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন, যে পার্টটা রয়েছে সায়েন্স, এটা নিয়ে তোমাদের আজকের ফার্স্ট পার্টটা করাচ্ছি এবং এটাই তোমাদের টপ 30 কোশ্চেন আসছে এবং এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়ে যেও, অবশ্যই লাভবান হবে বলে আমরা আশা করছি। ঠিক আছে, এডুকেটাম চ্যানেলের তরফ থেকে। চলো আজকে টপ 30 তোমাদের কোশ্চেন করানোর আগে আজকে একটু সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, গ্রুপ সি সিলেবাসের লাস্ট যে পয়েন্টটা আছে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, কোশ্চেন তো এখানে আসবেই, সেই জন্যই সিলেবাসে দেওয়া হয়েছে। আর গ্রুপ সির পরীক্ষা তোমরা জানো 1 তারিখ মার্চের প্রথম এটাই পড়ছে। তো এই পার্টটা খুব ভালো করে তোমরা পড়ে যেও, কী ধরনের কোশ্চেন আসতে পারে তার একটা নমুনা 30টা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। চলো বেশি কথা না বলে আজকে তাহলে টপ 30 কোশ্চেন তোমাদের জন্য শুরু করা যাক। তোমরাও আমার সাথে সাথে কিন্তু কোশ্চেনগুলো করতে থাকো, কতগুলো পারলে শেষে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো আজকের 1 নম্বর কোশ্চেন কি বলছে একটু দেখো। 1 নম্বর কোশ্চেনটা আছে, কে প্রথম আধুনিক পেন্সিল আবিষ্কার করেছিলেন বলে মনে করা হয়? এটা মানা হয় না বা মনে করা হয়, যাই হোক। 4টি অপশন আছে, দেখো ইংলিশও তোমাদের জন্য রেখেছি। আইজ্যাক নিউটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, আলেকজান্ডার ফ্লেমিং না নিকোলাস জ্যাক কান্তে। তাই তো এই 4টে অপশন রয়েছে যে আধুনিক যে পেন্সিল, সেই পেন্সিলকে আবিষ্কার করেছিলেন, এটা জানতে চাওয়া হচ্ছে এই প্রথম প্রশ্নে। এবার দেখো, আধুনিক পেন্সিল যেটা তোমরা জানো যে গ্রাফাইটের গুঁড়ো, সেই গ্রাফাইটের গুঁড়োর সঙ্গে কাদা মিশিয়ে সেটাকে উচ্চ যদি তাপে পোড়ানোর পর যে শক্ত দণ্ড পাওয়া যায়, সেটাকে কাঠের মধ্যে বা কাঠের স্ট্রাকচারের মধ্যে ঢুকিয়ে লেখা হতো, বা পেন্সিলের কনসেপ্ট এইভাবে এসেছে। তো এই যে কনসেপ্টটার পিছনে কোন মহান বিজ্ঞানীর বিশেষ অবদান রয়েছে? 4টি অপশনের মধ্যে উত্তর যারা করার তারা করে নিয়েছো। উত্তর যেটা হবে তোমরা মেলাও, তো উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার, নিকোলাস জ্যাক কান্তে। কিভাবে এসেছে আমি সেটাও বলে দিলাম, যে গ্রাফাইট গুঁড়োর সঙ্গে কিভাবে আধুনিক পেন্সিলের কনসেপ্ট জড়িয়ে বা জড়ানো অবস্থা বা ব্যাপারটা জড়িত, সেই বিষয়টা বলে দিলাম। তাই তো এবার বাকি অপশানগুলো একটু তাকাও, বাকি অপশানগুলো আমাদের দেখতে হবে, সেগুলো কি কি বা কোন কোন বিজ্ঞানী কি কি ক্ষেত্রের সঙ্গে জড়িত। দেখো স্যার আইজ্যাক নিউটন, তোমরা জানো ছোটবেলা থেকে যে মাধ্যাকর্ষণ যে ফর্মুলা ছিল না, মাধ্যাকর্ষণ সূত্র। আর একটা তোমরা জানো নিউটনের গতিসূত্র, তোমরা ক্লাস 9 অথবা 10-এ সম্ভবত পড়ে থাকবে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র যেটা পড়ে থাকবে। তো সেইটা হচ্ছে গতিবিদ্যা সূত্র। ঠিক আছে, এটা স্যার আইজ্যাক নিউটনের সঙ্গে জড়িত। আচ্ছা, আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কে কি জানো? না, আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কে জানো যে পেনিসিলিন, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, সেটার আবিষ্কার হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। তো পেনিসিলিন আমি ছোট ছোট করে লিখছি যে পেনিসিলিনের আবিষ্কর্তা। আচ্ছা, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তোমরা জানো যে বজ্রপাত হওয়ার সময় যে দণ্ডটা ব্যবহার করা হয় না, লাইটেনিং রড, সেই লাইটেনিং রডের যিনি আবিষ্কার তিনি হলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তাহলে দেখো উত্তর কি হবে? উত্তর হচ্ছে এখানে ডি। বাকি অপশানগুলো আলোচনা করে দিলাম, যে কোনো জিনিস প্রশ্নে আসতে পারে তোমাদের পরীক্ষায়, কোনো একটা বিজ্ঞানী সম্পর্কে কি আবিষ্কার করেছেন। তো পাশাপাশি আমি আলোচনা করতে চলেছি, তোমরাও সেগুলো শুনে নাও। যদি তোমাদের মনে হয় আরেকবার ভিডিওটা পজ করবে, আগে থেকে শুনবে, তাও শোনো, যাতে করে তোমাদের বারবার মেমোরাইজ ব্যাপারটা তোমাদের মধ্যে মাথার মধ্যে গেঁথে যায়। ক্লিয়ার? চলো আজকে 2 নম্বর কোয়েশ্চেনে আসি। আজকে 2 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে যে ব্যারোমিটারের আবিষ্কারক কে? 4টি অপশান তোমাদের কাছে, জেমস ওয়াট, পাস্কাল, গ্যালিলিও গ্যালিলি নাকি টরিসেলি। দেখো ব্যারোমিটার যেটা হচ্ছে তোমরা জানো যে বায়ুর চাপ মাপার জন্য, বায়ুর চাপ মাপার জন্য হচ্ছে ব্যারোমিটার যন্ত্রটিকে ব্যবহার করা, এটা তোমরা জানো, ফিজিক্সের জিনিস। তো এটা আবিষ্কর্তাকে? তো আবিষ্কর্তা হচ্ছে টরিসেলি। উত্তর হচ্ছে ডি হবে, টরিসেলি হচ্ছে ব্যারোমিটারের আবিষ্কর্তা। তোমরা ক্লাস 9 সম্ভবত 9 অথবা 10-এ পড়ে থাকবে যে টরিসেলি সেই ব্যারোমিটার পারস্তম্ভ হঠাৎ করতে পারদের পাট কমে যাচ্ছে, বেড়ে গেলে কি হয়, ঝড় বৃষ্টির সম্ভাবনা, নানান রকম ফিজিক্সের কার্যকলাপ তোমরা পড়েছো। সেই টরিসেলির আবিষ্কার হচ্ছে ব্যারোমিটার, যার সাহায্যে বায়ুর আমরা কি মাপতে পারি? চাপ মাপতে পারি। তার প্রশ্নের উত্তর কি? ডি। তাহলে স্যার অন্য অপশানগুলো একটু, হ্যাঁ অন্য অপশান দেখবো। জেমস ওয়াট, এই যে জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিনের উন্নতিকরণ করেছিলেন, জেমস ওয়াট। আচ্ছা, এবার পাস্কাল। তো পাস্কাল তোমরা তো জানো, যারা ফিজিক্সের একটু জ্ঞান আছে তোমাদের, জানো যে পাস্কাল চাপের একক হিসাবে ব্যবহার করা হয়, চাপের একক হিসাবে। ঠিক আছে স্যার। তো গ্যালিলিও গ্যালিলি তুমি জানো যে আদি যে থার্মোমিটার, বা গ্যালিলিও গ্যালিলির আরও কৃতিত্ব আছে, তো থার্মোমিটারের যে আদি রূপ তার পিছনেও তার যথেষ্ট কৃতিত্ব আছে, সেই সমস্ত তৈরির বিষয়ে কৃতিত্ব আছে। এছাড়াও কোপারনিকাসের যে গ্রহ নিয়ে যে তত্ত্ব আছে সৌরবিজ্ঞান নিয়ে, তো সেটাকে তিনি প্রমাণ করেছিলেন, প্রমাণসহ সেটাকে সাপোর্ট করেছিলেন, তো সেটাও গ্যালিলিওর একটা কৃতিত্ব। ক্লিয়ার? তো এই প্রশ্নের কি উত্তর হবে? উত্তর হবে টরিসেলি, ব্যারোমিটারের আবিষ্কার, ব্যারোমিটারের কাজ। বোঝানো গেল? চলো আমরা আসি আজকের 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন আসার আগে
বলে দিই যে তোমরা যে এই বইটা অনেকেই নিতে চাইছিলে, অনেকে নিয়েওছো। এই বইটা আগে 150 টাকা ছিল, এখন তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের কথা ভেবেই এটা এই বইটা বা পিডিএফটার দাম করা হয়েছে 99 এই শেষ কদিনের জন্য তোমাদের জন্য অফার চলছে, যে অফারে তোমরা 99 এই পিডিএফ পাবে। 15টা প্র্যাকটিস সেট রয়েছে গ্রুপ সি আর গ্রুপ ডিকে কেন্দ্র করে একসাথে করা আছে। ক্লিয়ার? আচ্ছা, এটা পেতে গেলে কি করতে হবে? এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, পিডিএফটা চাই বলে তোমরা জানাবে, আমাদের টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, বাকি কি করতে হবে টিম তোমাদের জানিয়ে দেবে। তবে এটা অফার চলছে 150-এর জায়গায় 99। জাস্ট এই কদিন তোমরা খুব ভালো করে প্রিপারেশন যেন করতে পারো। যারা আগে এফোর্ড করতে পারছিলেন না বা এফোর্ড করতে পারছিলেন 150 টাকা, তো তাদের জন্য দেওয়া হয়েছে। দেখো তোমরা যাদের যাদের প্রয়োজন তোমরা যোগাযোগ করবে। চলো আমরা আসি আজকে 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন দেখো, রেডিয়াম কে আবিষ্কার করেন? রেডিয়াম কে আবিষ্কার করেন? 4টি অপশন, রন্টজেন, পিয়ের কুরি না মেরি কুরি, রাদারফোর্ড নাকি জে থমসন। 4জন যে 5জন বিজ্ঞানীর নাম দেওয়া আছে প্রত্যেকে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? অপশন উত্তর অনুযায়ী আমরা কি দেখব? রেডিয়াম, তো আমরা জানি তেজস্ক্রিয় একটা পদার্থ হচ্ছে রেডিয়াম, তেজস্ক্রিয় মৌল। তো রেডিয়ামটাকে আবিষ্কার করেছিলেন এখানে হচ্ছে মেরি কুরি এবং পিয়ের কুরি। মেরি কুরি, পিয়ের কুরির নাম তোমরা শুনে থাকবে। কেন শুনে থাকবে বলো তো? না, এনারা হচ্ছেন স্বামী স্ত্রী, এটা তো সবাই কমন জিনিস, কিন্তু স্বামী স্ত্রী হয়ে ওনারা একসাথে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কি জন্য স্যার? না এই জন্যই যে ইউরেনিয়ামের যে খনিজ, ইউরেনিয়ামের খনিজ তার নাম হচ্ছে পিচ ব্লেন্ড। হ্যাঁ, তো এইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে তেনারা রেডিয়াম আবিষ্কার করেছিলেন, যেটা তেজস্ক্রিয় মৌল। এটার উপর ভিত্তি করে ওনাদের স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছে, দুজনকেই নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। ক্লিয়ার? তো সেই হিসাবে একটা বিশাল অবদান রেডিয়াম আবিষ্কারের ক্ষেত্রে এই দুই মহান বিজ্ঞানীর। উত্তর হচ্ছে বি। পাশাপাশি অন্য অপশনগুলো দেখো, রন্টজেন তোমরা জানো এক্স রে যে আবিষ্কার, তো তার জন্য রন্টজেন, উইলিয়াম রন্টজেন, তিনিও নোবেল পুরস্কার পেয়েছিলেন 1901-এ, 1901 সালে তিনি পেয়েছিলেন। বাকি অপশনগুলো একটু দেখো, রাদারফোর্ড খুব ইম্পর্টেন্ট, পারমাণবিক যে মডেল, রাদারফোর্ডের পারমাণবিক মডেল যারা ফিজিক্স পড়েছো তারা জানো সেটা। তার সাথে সাথে কি বলতো, প্রোটন যে কণা, পরমাণু নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন কণা থাকে, তো সেটারও আবিষ্কারের পিছনে রাদারফোর্ডের। আর একটা জে থমসন, ইনি হচ্ছেন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। সেটা স্যার কোথায় থাকে? সেটাও থাকে পরমাণুর যে নিউক্লিয়াসের মধ্যে থাকে, পরমাণুর ভেতরে থাকে হচ্ছে ইলেকট্রন, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক আছে? তো ইলেকট্রন আবিষ্কার, পরমাণু মডেল প্লাস প্রোটন আবিষ্কার, রন্টজেন এক্স রে আবিষ্কার, আর যে প্রশ্নের উত্তর রেডিয়াম, পিয়ের কুরি। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস মাথায় রাখো, প্রত্যেকটা জিনিস মাথায় ভালো করে সেভ করে নাও, সবকিছু ইম্পর্টেন্ট। এখান থেকে একটা দুটো কোশ্চেন মাস্ট আসার চান্স রয়েছে গ্রুপ সিতে। 4 নম্বর কোশ্চেনে যাব আমরা। স্টিম ইঞ্জিনের আধুনিক রূপকে উদ্ভাবন করেছিলেন? স্টিম ইঞ্জিনের আধুনিক রূপকে উদ্ভাবন করেছিলেন, 4টি অপশন, জেমস ওয়াট, স্টিফেনসন, নিউকম্যান নাকি ডিজেল, রডলফ ডিজেল। ঠিক আছে? তো ভালো করে দেখবে, স্টিম ইঞ্জিনের যে আধুনিক রূপ, সেই আধুনিক রূপ যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন জেমস ওয়াট। তো জেমস ওয়াট ইনি হচ্ছেন আধুনিক রূপ স্টিম ইঞ্জিনের আবিষ্কার করেছিলেন। উত্তর কি হচ্ছে স্যার? উত্তর এ। ক্লিয়ার স্যার? ওকে, এই যে নিউকম্যান বলছি, অপশান সি, এই যে নিউকম্যান, এনার যে বিজ্ঞানীটির নাম বলছেন, ইনি অ্যাকচুয়ালি যে পুরানো বা ধীর গতির যে স্টিম ইঞ্জিন, ধীর গতির যে স্টিম ইঞ্জিন বা ধীর গতির যে ইঞ্জিন, তার অ্যাকচুয়ালি প্রকৃত আবিষ্কর্তা উনি। কিন্তু আমাকে প্রশ্নে দিয়েছিল আধুনিক স্টিম ইঞ্জিন, সেই জন্য আমাকে উত্তর করতে হয়েছে এটা। ক্লিয়ার? আচ্ছা, জর্জ স্টিফেনসন যদি বলি, না উনি একটু আধুনিক, মানে আধুনিক কি বলবো, বাষ্পচালিত যে লোকোমোটিভ, বাষ্পচালিত লোকোমোটিভ। ঠিক আছে? তো বাষ্পচালিত লোকোমোটিভ আবিষ্কারের সঙ্গে জর্জ স্টিফেনসন, মনে রাখার চেষ্টা করো। আর নিউকম্যান হচ্ছে আমি বললাম ধীর গতির যে ইঞ্জিন তার সঙ্গে। আর রডলফ ডিজেল, ইনি হচ্ছেন ডিজেল ইঞ্জিনের প্রবক্তা বা ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক। ক্লিয়ার? তাহলে প্রশ্নের উত্তর কি হবে? জেমস ওয়াটসন, 4 নম্বর প্রশ্নের উত্তর। চলো আমরা আজকে যাব 5 নম্বর কোশ্চেনে। কে প্রথম ডিনামাইট আবিষ্কার করেন? তো প্রথম কথা, ডিনামাইট কি কাজে লাগে গো? আগে অপশনগুলো তোমরা পড়ে নাও। ডিনামাইট কি কাজে লাগে? তোমরা জানো খনিতে, না খনিতে যে খনিজ জিনিসগুলো যে আমরা উদ্ধার করি বা খনিতে যে কাজকর্ম হয়, চার্জ করা হয় খনিতে, না, তো সেই খনিতে ডিনামাইট ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো সেখানে খনিতে ডিনামাইট যে ব্যবহার করা হয়,
খনিজ সম্পদ আহরণের জন্য, তো সেটা কে আবিষ্কার করেছিলেন? উত্তর এখানে কি হবে? অপশানগুলো আশা করি পড়ে নিয়েছো। উত্তর যেটা হবে সেটা হচ্ছে অ্যালফ্রেড নোবেল। তার নাম অনুসারে কিন্তু, অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে কিন্তু নোবেল পুরস্কার পরবর্তীকালে এসেছিল, ক্লিয়ার, বা নোবেল পুরস্কার এসেছে। আচ্ছা, তো অ্যালফ্রেড নোবেল যিনি হচ্ছেন ডিনামাইট আবিষ্কার করেছিলেন, তাই বললাম খনিতে কাজ হয়। আচ্ছা, এবার বাকি অপশানগুলো দেখি। হামফ্রে ডেভি, হামফ্রে ডেভি তোমরা জানো যে সেফটি ল্যাম্প, সেফটি ল্যাম্প কোথায় কাজে লেগেছে? না এটাও খনিতে ব্যবহৃত হয়, কারণ খনির ভেতরে তোমরা জানো যে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো সেখান থেকে যাতে কোনো বিস্ফোরণ না হয়, তো সেখানে কোনো না কোনো লাইট প্রকলিনের ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে সেফটি ল্যাম্পের যে আবিষ্কারক ছিলেন তিনি হচ্ছেন হামফ্রে ডেভি, এটাও খনিতে একসময় খুব ব্যবহার হতো। আচ্ছা, এবার দেখো মাইকেল ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেছেন? মানে মাইকেল ফ্যারাডে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মাইকেল ফ্যারাডের আবিষ্কার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ক্লিয়ার। আর থমাস আলভা এডিসন জানো যে বৈদ্যুতিক যে বাতি, বৈদ্যুতিক যে লাইট, তার আবিষ্কারক হচ্ছে থমাস আলভা এডিসন, ক্লিয়ার। তাহলে প্রশ্নের উত্তর কি? ডিনামাইট। ডিনামাইট কোথায় ব্যবহার করা হয় পুরো ইতিহাস বললাম, কে আবিষ্কার করলেন সেটাও আমি বললাম, যে অ্যালফ্রেড নোবেল, যার নাম অনুসারে পরবর্তীকালে এসেছিল নোবেল পুরস্কার, ক্লিয়ার, বোঝা গেছে? চলো আজকে যাব আমরা 6 নম্বর কোশ্চেন। দেখো 6 নম্বর কোশ্চেন, ক্রেস্কোগ্রাফ বা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র কে আবিষ্কার করে? এটা যেন একটু চেনা চেনা লাগছে না? চেনা চেনা লাগবে, কেন বলো তো? উত্তরটাই তোমাদের চেনা চেনা লাগবে। প্রশ্নটা দেখি, সিভি রামন, জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় নাকি সত্যেন্দ্রনাথ বসু? 4টি অপশন আছে। দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যে যন্ত্র বা পরিমাপ করার যে যন্ত্র, সেটার আবিষ্কারক অ্যাকচুয়াল এখানে উত্তর কি হবে বলো তো? জগদীশ চন্দ্র বোস। জগদীশ চন্দ্র বোস তিনি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র আবিষ্কার করেছিলেন বা ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেছিলেন, যার সাহায্যে তিনি দেখেছিলেন যে এই যে ব্যাপারটা 10 গুণ, মানে 10,000 গুণ, মানে বড় করে এই যন্ত্রে এমনভাবে দেখায় যে 10,000 গুণ বড় করে এমনভাবে ছবিটা দেখায় যাতে করে স্পষ্ট বোঝা যায় যে উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দেয়, উদ্ভিদের মধ্যে প্রাণ আছে। এই সমস্ত বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছিলেন কে? আচার্য জগদীশ চন্দ্র বসু, ক্লিয়ার। 10,000 গুণ বড় করে দেখাবে ছবিটা, ক্লিয়ার, ক্রেস্কোগ্রাফে। তো উত্তর হচ্ছে বি। সিভি রামন, সিভি রামনের নাম কেন আসছে? না সিভি রামন তোমরা জানো যে রামন এফেক্ট খুব ইম্পর্টেন্ট, রামন এফেক্ট, রামন এফেক্ট আবিষ্কার করেছিলেন এবং তার জন্য তিনি 1930 সালে ফিজিক্সে নোবেলও পেয়েছিলেন। 1930 সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ক্লিয়ার। প্রফুল্লচন্দ্র রায়কে যদি আমরা বলি, প্রফুল্লচন্দ্র রায় তিনি তোমরা জানো যে বেঙ্গল কেমিক্যালস, বেঙ্গল কেমিক্যালস, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। শুধু তাই নয়, তার সঙ্গে কি বলতো, আধুনিক যে ভারতের রসায়নবিদ্যার জনক বা রসায়ন শাস্ত্রের জনক কে? এই মানুষটা প্রফুল্লচন্দ্র রায়, আধুনিক ভারতের রসায়ন শাস্ত্রের জনক, তার সঙ্গে সঙ্গে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। আর একজন কে আছে? সত্যেন্দ্রনাথ বসু, মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভারতের যদি বলো সায়েন্টিস্ট, তো তিনি একজন মানে বিজ্ঞানী, মহান বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। তার নাম অনুসারে পরবর্তীকালে এসেছিল বোসন কণা, বোসন কণা এসেছিল। এবং তার থেকেও বড় কথা, বোস আইনস্টাইন একটা স্ট্যাটিস্টিক্স, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক বলে একটা স্ট্যাটিস্টিক্স রয়েছে, সেটাও কিন্তু সেখানেও সত্যজিৎ বোস এই নামটা, বা সত্যজিৎ বোস আর আইনস্টাইন দুজনেই মিলে একটা স্ট্যাটিস্টিক্স ছিল, খুব ইম্পর্টেন্ট, হায়ার ক্লাসে পড়ানো হয়। তো সেই সত্যেন্দ্রনাথ বসু, ক্লিয়ার, তার কৃতিত্ব রয়েছে ওখানে আইনস্টাইনের সাথে। তো এখানে দেখো বাকি আমি অপশনগুলো ফুল ডিটেলস আলোচনা করে দিলাম। প্রশ্নের উত্তর কি হবে? সেটা হচ্ছে বি, জগদীশচন্দ্র বসু, ক্লিয়ার। যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে, 7 নম্বর। আশা করি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, বাকি সমস্ত অপশন যখন ডিসকাস করে দিচ্ছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে যদি তোমাদের কোনো সাজেশন থাকে তোমরা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। চলো আজকে 7 নম্বর কোয়েশ্চেন, কে প্রথম কম্পিউটার মাউস আবিষ্কার করেছিলেন? দেখো এটাও আবিষ্কারকের মধ্যে একটি, কে কম্পিউটার মাউস আবিষ্কার করেছিলেন? 4টি অপশন তোমরা পড়ে নাও একবার, ঠিক আছে? দেখো পড়ে নিয়েছো আশা করি। এবার উত্তরটা কি হবে তোমরা পড়ে নিয়েছো, যারা জানো তারা হচ্ছে জানো যে ডগলাস এঙ্গেলবার্ট, তিনি হচ্ছেন যে কম্পিউটারের মাউস তার আবিষ্কর্তা, ক্লিয়ার। বাকি অপশনগুলো দেখবো, বিল গেটস সবাই পরিচিত, কি বলতো? মাইক্রোসফট, মাইক্রোসফট, বিল গেটসের সঙ্গে মাইক্রোসফট, আর তো কিছু বলার নেই। নেক্সট দেখো চার্লস ব্যাবেজ, ফাদার অফ দ্য কম্পিউটার, ফাদার অফ দ্য কম্পিউটার, কম্পিউটারের জনক বলা হয়। আর স্টিভ জবস তোমরা জানো, স্টিভ জবস কিসের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে তোমার অ্যাপেল যে কোম্পানি আছে, অ্যাপেল যে কোম্পানি আছে, অ্যাপেলের ট্যাব, অ্যাপেলের ফোন, তার ছিলেন কো-ফাউন্ডার, ক্লিয়ার। তো দেখো বাকি অপশনগুলো বলে দিলাম, মাইক্রোসফট, ফাদার অফ দ্য, বাকিগুলো আমি আলোচনা করে দিলাম। এবং প্রশ্নের উত্তর কি হবে? মাউসের আবিষ্কার ডগলাস এঙ্গেলবার্ট, অপশন বি।
যাবো আমরা 8 নম্বর কোশ্চেনে। কি 8 নম্বর কোশ্চেন? রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? ভেরি গুড কোশ্চেন। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? ক্লিয়ার? 4টি অপশন ভালো করে পড়ো। 4টি অপশন কি আছে? হার্ভে, ল্যান্ডস্টাইনার, লুই পাস্তুর নাকি গ্রেগর জোহান মেন্ডেল। 4টি অপশন। দেখো প্রথম কথা আগে বলি যে রক্তের যে গ্রুপ জেনারেলি রক্তের গ্রুপ হয় এ বি আর একটা হচ্ছে ও। জেনারেলি 4টি গ্রুপ আছে, এটা বাদ দিয়েও আরো গ্রুপ আছে, বাট জেনারেল এইটা। আচ্ছা, তো এই যে গ্রুপগুলোকে আবিষ্কার করেছিলেন, উত্তর কি হবে বলতো? উত্তর হচ্ছে অপশন ডি, কার্ল ল্যান্ডস্টেইনার। তিনি হচ্ছে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। কিন্তু এখানটা ভালো করে বোঝো, ল্যান্ডস্টেইনার যেটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে ও। এই 3টে গ্রুপ আবিষ্কার করেছিলেন ল্যান্ডস্টেইনার। কবে স্যার? তাও আমি বলে দিই, 1900 থেকে 1901 এই সময়কালে তাদের গবেষণার ফলে 3টে। পরবর্তীকালে তার সহকর্মী তে আবিষ্কার করেছিল এবি রক্তের গ্রুপ। তার সহকর্মী 1902 সালে এবি রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, পরবর্তীকালে এদিকে নোবেল পুরস্কারও সম্ভবত দেওয়া হয়েছিল, চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল ল্যান্ডস্টেইনারকে। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে ল্যান্ডস্টেইনার, উত্তর হচ্ছে ডি। অন্য অপশনগুলো দেখো। অন্য অপশন হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুর তোমরা পড়ে থাকবে। লুই পাস্তুর কিসের বলো তো? তোমার টিকা আবিষ্কার করেছিলেন। কিসের টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর? সেটা হচ্ছে জলাতঙ্ক রোগের টিকা। জলাতঙ্ক বলে একটা রোগ হয়, সেই জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। পাশাপাশি পাস্তুরাইজেশন পদ্ধতি, সেটারও আবিষ্কারক। আচ্ছা, গ্রেগর জোহার মেন্ডেল তোমরা জানো বংশগতিবিদ্যার জনক। মোটর গাছ পরীক্ষা ক্লাস 9-10 ছিল না মোটর গাছ পরীক্ষা? সেই বংশগতিবিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহার মেন্ডেল। আর উইলিয়াম হার্ভে কিসের জন্য? মানবদেহের যে রক্ত সঞ্চালন হয়, রক্ত সংবহন তন্ত্র, তার আবিষ্কার হচ্ছে উইলিয়াম হার্ভে। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে এখানে? অপশন ডি, ল্যান্ডস্টেইনার। চলো আজকের 9 নম্বর কোশ্চেন কি বলছে? আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যা কে দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন ইম্পর্টেন্ট কোশ্চেন? এটা থেকে কি ধরনের ভুল হয় আমি বলবো। অ্যালবার্ট আইনস্টাইন, নিউটন, বোর নাকি প্ল্যাঙ্ক, কোনটা? তাই তো দেখো, ফটো ইলেকট্রিক এফেক্ট এটা আবিষ্কারের জন্য একজন বিখ্যাত ব্যক্তি নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তো অ্যালবার্ট আইনস্টাইনই উত্তর হবে এখানে, যে ফটো ইলেকট্রিক এফেক্ট। তোমরা অনেকেই হয়তো ভাববে আইনস্টাইনের একটা ফর্মুলা ছিল E=mc², এর জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। না, এর জন্য তিনি নোবেল পুরস্কার পাননি। তিনি যেটা নোবেল পুরস্কার পেয়েছিলেন ফটো ইলেকট্রিক এফেক্ট, এইটা আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1921 সালে। তো উত্তরটা কি হবে? অ্যালবার্ট আইনস্টাইন। ক্লিয়ার? দেখো, আইজাক নিউটন আমি আগেই বললাম, মাধ্যাকর্ষণ সূত্র, গতিবিদ্যার সূত্র বলে দিয়েছি। আচ্ছা, নিলস বোর, রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেটাকে অনেকটা রেকটিফাই করে নিলস বোরের পরবর্তীকালে মডেল এসেছিল। ক্লিয়ার? আর ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা আছে সেটা তোমরা জানো যে কোয়ান্টাম তত্ত্বের জনক। ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের জনক। প্রত্যেকটা অপশান আমি ভালো করে আলোচনা করে দিলাম। যদি মনে হয় ভিডিওটা আরেকবার ব্যাক করবে, ব্যাক করে শুনবে, তোমাদের কাজে লাগবে। চলো আমরা আজকে 10 নম্বর কোশ্চেন আসি। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেছিল? এইমাত্র আমি সম্ভবত বললাম কোন একটা কোশ্চেনে, জলাতঙ্ক রোগের টিকা। উত্তর কি হবে বললাম? লুই পাস্তুর। লুই পাস্তুর হচ্ছে জলাতঙ্ক রোগের যে টিকা, সেই টিকা আবিষ্কার করেছিলেন। সেইটা ভালো করে মনে রেখো। আচ্ছা, এরপরে দেখো রবার্ট কোচ বলে একজন আছে। ইনি কি করেছিলেন? টিবি মানে টিউবারকুলোসিস এবং হচ্ছে কলেরা, তার যে জীবাণু সেটাকে কি করেছিলেন? শনাক্তকরণ করেছিলেন। রবার্ট কোচ যে বিজ্ঞানী, তিনি হচ্ছেন টিবি আর কলেরা এই রোগের জীবাণু শনাক্তকরণ করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে আছে এডওয়ার্ড জেনার। তো এডওয়ার্ড জেনার তোমরা জানো যে স্মল পক্স যেটাকে বলা হচ্ছে যে বসন্ত রোগ যেটা বলে, সেই স্মল পক্সের টিকা সেটাও আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। ক্লিয়ার? তো চলো আমরা বাকি চলে আসি নেক্সট 11 নম্বর কোয়েশ্চেনে। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বিউফোর্ড স্কেল কিসের জন্য বিখ্যাত? বিউফোর্ড স্কেল কিসের জন্য বিখ্যাত? খুব ইম্পর্টেন্ট 4টি অপশান। আর্দ্রতা মাপা, ভূমিকম্পের তীব্রতা, জলের ঘনত্ব পরিমাপ নাকি বাতাসের গতিবেগ পরিমাপ করা। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রশ্নের উত্তর কি হবে বলো? যারা জানো তারা নিশ্চয়ই জানো যে বাতাসের গতিবেগ মাপার জন্য যে স্কেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিউফোর্ড স্কেল। স্যার আমরা কোথাও যেন পড়েছিলাম অ্যানিমোমিটার ব্যবহার করা হয়। ঠিক বলেছো, অ্যানিমোমিটারও ব্যবহার করা হয় বাতাসের গতিবেগ মাপার জন্য। ক্লিয়ার? কিন্তু বিউফোর্ড স্কেলও ব্যবহার করা হয় বাতাসের গতিবেগ মাপার জন্য। বিউফোর্ড স্কেলে জেনারেলি কি থাকে না, 0 থেকে 12 পর্যন্ত একটা স্কেল হয়। 0 যখন বোঝাবে মানে কি শান্ত বাতাস, আর 12 মানে একেবারে তুমি উত্তাল, মানে চরম উত্তাল বাতাস। বা তুমি ধরে নাও ঘূর্ণিঝড় পরিস্থিতি, যেখানে বাতাসের গতিবেগ 120 কিলোমিটারের বেশি,
বাতাসের গতিবেগ 120 কিলোমিটারের বেশি হবে, সেই সব জায়গায় যখন ইন্ডিকেট এই যে বিউফোর্ড স্কেল ইন্ডিকেট করবে একবারে 12 পয়েন্টটাকে ইন্ডিকেট করবে। ক্লিয়ার? তো অ্যানিমোমিটার দিয়েও বায়ুর গতিবেগ মাপা হয়, বিউফোর্ড স্কেলের সাহায্যেও বায়ুর গতিবেগ মাপা হয়, ঠিকই বলেছো। আচ্ছা দেখো বাকি অপশান দেখো, বায়ুর আর্দ্রতা যে মেপা হয় সেটা কি বলা হয়? হাইগ্রোমিটার। হাইগ্রো, GRO, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার। আর তরলের ডেনসিটি মাপা হয় হাইড্রো, তরলের ডেনসিটি মাপা হয় হাইড্রোমিটার। ক্লিয়ার? আচ্ছা ভূমিকম্পের তীব্রতার জন্য তোমরা খুব পরিচিত রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য রিক্টার স্কেল, রিক্টার স্কেলে তোমরা জানো যে 0 আর হচ্ছে এখানে 10, 0 থেকে 10-এর মধ্যে স্কেলটা থাকে। ক্লিয়ার? তো বাকি অপশানগুলো আমি আলোচনা করে দিলাম, প্রত্যেকটা অপশান ইম্পর্টেন্ট। যাব আমরা 12 নম্বর স্কেলে। 12 নম্বর স্কেলে বলছি, 12 নম্বর কোয়েশ্চেনে, কে প্রথম বিশ্বের সফল ডিজেল ইঞ্জিন তৈরি করেছিলেন? সফলভাবে ডিজেল ইঞ্জিন তৈরি করেছিলেন। তো উত্তর দেখো, এটা একটা অন্য কোনো প্রশ্নের অপশানে ছিল, উত্তর হচ্ছে এইটা যে রাডলাফ ডিজেল, ইনি বিশ্বের সর্বপ্রথম যিনি হচ্ছেন সফলভাবে ডিজেল ইঞ্জিন বানিয়েছিলেন। জেমস ওয়াট তো বললাম যে বাষ্পচালিত ইঞ্জিনকে উন্নতিকরণ করেছিলেন। আচ্ছা তারপরে হেনরি ফোর্ড। হেনরি ফোর্ড তোমরা জানো যে যে একটা মোটর গাড়ি কোম্পানি ফোর্ড, যে একটা আছে না মোটর গাড়ি কোম্পানি, তো তার যে প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠা লগ্নে যিনি ছিলেন তিনি হচ্ছেন হেনরি ফোর্ড। ক্লিয়ার? তাহলে উত্তর এখানে কি হবে? ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক রডলফ ডিজেল। চলো নেক্সট কোশ্চেন 13 নম্বর। 13 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। পলিগ্রাফ যন্ত্রটি কিসের জন্য ব্যবহার করা হয়? তোমরা অনেক সিনেমায় দেখতে পাবে হয়তো পলিগ্রাফ যন্ত্র, যাকে আমি পরিষ্কারভাবে বলে দিই, এটা হচ্ছে লাই ডিটেক্টর, মানে কি মিথ্যা শনাক্তকরণ। তা উত্তরখানে অপশান একটাই দেখো, পলিগ্রাফ যন্ত্র কোনো সিনেমায় টিনেমায় ব্যবহারে তোমরা দেখতে পাবে পলিগ্রাফ যন্ত্রের সাহায্যে। তো উত্তর হচ্ছে এখানে কি না, মিথ্যা শনাক্তকরণের জন্য লাই ডিটেক্টর হিসাবে ব্যবহার করা হয় পলিগ্রাফ যন্ত্রকে। লাই ডিটেক্টর খুব স্পেশাল কেসে, কোর্ট পারমিশন বা আদার্স কোনো পারমিশন থাকলে খুব স্পেশাল কেসে লাই ডিটেক্টর যন্ত্র ব্যবহার করা হয়, এই পলিগ্রাফ যন্ত্রটা। আচ্ছা দেখো লাই ডিটেক্টর হিসাবে ভূমিকম্প মাপার জন্য বললাম রিক্টার স্কেল, রক্তচাপ মাপার জন্য স্ফিগমো ম্যানোমিটার। কিসে বললাম? রক্তচাপ মাপার জন্য হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। আর সমুদ্রের গভীরতা মাপার জন্য তোমরা জানো যে ফ্যাদোমিটার। সমুদ্রের গভীরতা মাপার জন্য কি ব্যবহার করা হয়? ফ্যাদোমিটার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো আজকে 14 নম্বর কোয়েশ্চেন। প্রথমবার পশমের মতো কৃত্রিম তন্তু নাইলন কে আবিষ্কার করেন? তার মানে পরিষ্কার বলতে চাই যে নাইলনের আবিষ্কর্তা কে। 4টি অপশান তোমাদের দেওয়া আছে, দেখো 4টি অপশান পড়ে নাও কে কে আছে। লুই পাস্তুর, ক্যাভেন্ডিশ, প্রিস্টলি আর ওয়ালেস ক্যারোথারাস। তো 4টে অপশানের মধ্যে উত্তর কি হবে? দেখো লুই পাস্তুর এইমাত্র বললাম জলাতঙ্ক রোগের টিকা, তো এটা তো হচ্ছে না। আচ্ছা হেনরি ক্যাভেন্ডিশ, ইনি কি আবিষ্কার করেছিলেন? না হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের আবিষ্কর্তা হেনরি ক্যাভেন্ডিশ। জোসেফ প্রিস্টেলে, ইনি হচ্ছেন অক্সিজেন গ্যাস আবিষ্কার করেছিলেন। তাহলে স্যার উত্তর একটাই পড়ে থাকে নিশ্চয়ই, উত্তরে অর্থাৎ ইনি আবিষ্কার করেছিলেন নাইলন। নাইলন আবিষ্কার করেছিলেন ইনি হবে, বাকিগুলো তো হবেই না, বলেই দিলাম। চলো আজকের 15 নম্বর কোশ্চেন আসি। 15 নম্বর কোশ্চেনে হচ্ছে ডিএনএর যে ডাবল হেলিকেলস গঠন কে আবিষ্কার করেছিলেন? আগে ডিএনএর গঠনটা একটু দেখে নাও। যে নিউক্লিয়াস ডিএনএ যেটা হচ্ছে আমাদের বংশ পরম্পরার যে বৈশিষ্ট্য সেটাকে বহন করে নেয়, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকে বহন করে নেয়। ডিএনএর মধ্যে থাকে দেখো ডবল হেলিকেল দেওয়া আছে, দেখো ডবল হেলিকেল, তোমরা ডিএনএর এই ছবিগুলো তোমরা দেখে থাকবে, জীবন বিজ্ঞানের বইয়ে তোমরা দেখে থাকবে, লাইফ সায়েন্সের বইয়ে। তো এইটার আবিষ্কর্তা কে ছিলেন সেটা হচ্ছে এখানে কোয়েশ্চেন। 4টে অপশান ওয়াটসন এবং ক্রিক, লুই পাস্তুর, চার্লস ডারউইন নাকি মেন্ডেল। তো এখানে উত্তর কি হবে বলো তো? না উত্তর হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক এনারা হচ্ছে ডিএনএর যে ডাবল হেলিকেলসের গঠন এটা আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? বাকি অপশান আমি বললাম লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা বলে দিয়েছি, পাস্তুরাইজেশন পদ্ধতি। চার্লস ডারউইন খুব ইম্পর্টেন্ট, মানুষের যে বিবর্তনবাদ, তার একটা বিখ্যাত যে বই আছে না, অন দ্য অরিজিন অফ স্পিসিস, একটা বই আছে না, তো বিবর্তনবাদ, প্রাকৃতিক নির্বাচন, তো সেটা কার? সেই চার্লস ডারউইনের। আর গ্রেগর জোহান মেন্ডেল আমি বললাম বংশগতিবিদ্যা, সেই মোটর গাছের পরীক্ষা ক্লাস 9-10-এ পড়েছো তোমরা, মোটর গাছের পরীক্ষা, বংশগতিবিদ্যার যে জনক তাকে বলা, সেই হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। ক্লিয়ার? তাহলে উত্তর এখানে কি হবে? অপশান এ। চলো আমরা আজকে 16 নম্বর কোশ্চেনে আসি। 16 নম্বর প্রশ্ন বলছে কে প্রথম যান্ত্রিক কম্পিউটার বা অ্যানালিটিক্যাল ইঞ্জিনের নকশা তৈরি করেছিলেন? তো যান্ত্রিক কম্পিউটার বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন, তো এর নকশা যিনি বানিয়েছিলেন তিনি হচ্ছেন যিনি ফাদার অফ দ্য কম্পিউটার, একবারে প্রিলিমিনারি সময় প্রথম দিককার, সেটা হচ্ছে কি চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ হচ্ছে অ্যানালিটিক ইঞ্জিনের নকশা বানিয়েছিলেন। ক্লিয়ার? আচ্ছা অ্যালান টিউরিং তিনি হচ্ছেন আধুনিক কম্পিউটার বিদ্যার জনক বা আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক, সেটা হচ্ছে অ্যালান টিউরিং।
আচ্ছা, এবার যদি বলি বিল গেটস, তো বিল গেটস আমি আগেই বলে দিলাম, বিল গেটস হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ক্লিয়ার? তো বাকি অপশান বাকিগুলো তো হয়ে গেল। তো অ্যানালিটিক ইঞ্জিন উত্তর কি হবে? অপশান বি হবে উত্তর। চলো আজকের পরের কোশ্চেন আসি, 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলছে যে রেডিওকে আবিষ্কার করেছিলেন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, রেডিওকে আবিষ্কার করেছিলেন। তো উত্তর হচ্ছে, দেখো 4টি অপশান দেওয়া আছে। তো উত্তর এখানে কি হবে না, উত্তর এখানে হবে অপশান সি, মার্কনি, যে দেওয়া আছে এখানে দেখো মার্কনি। তো এখানে হবে এটা উত্তর অপশান সি, রেডিওর আবিষ্কর্তা। ক্লিয়ার? বাকি অপশান বললাম মাইকেল ফ্যারাডে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আগে বলেছি, ভালো করে মনে রাখো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা, আরেকটা হচ্ছে জন লগি বেয়ার্ড, ইনি আবিষ্কার করেছেন আমাদের টেলিভিশন টিভি, টেলিভিশন টিভি। তো সেই টেলিভিশন বা টিভির আবিষ্কারটা হচ্ছে জন লগি বেয়ার্ড। ক্লিয়ার? আর স্যামুয়েল মর্স, ইনি হচ্ছেন আবিষ্কার করেছিলেন টেলিগ্রাফ, টেলিগ্রাফ। ঠিক আছে, স্যামুয়েল মর্স আবিষ্কার করেছেন কি? টেলিগ্রাফ। ক্লিয়ার? তাহলে রেডিওর আবিষ্কর্তা হলেন কি? মার্কনি। তোমাদের কাছে কমেন্ট সেকশনে একটা প্রশ্নের উত্তর জানতে চাইবো, দেবে তো উত্তর? দেখো চেষ্টা করো। রেডিওতে ইন্টারন্যাশনাল রেডিও ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল রেডিও ডে কবে পালন করা হয় সেটা কমেন্ট সেকশনে উত্তর দেবে। চলো নেক্সট, পরের কোশ্চেন। মার্কিউরাস নাইট্রাইট, মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন? মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন? 4টে অপশান পড়ে নাও কে কে। তো এখানে উত্তর কি হবে? মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন, তো উত্তর হচ্ছে প্রফুল্ল চন্দ্র রায় বা পি.সি. রয়। প্রফুল্ল চন্দ্র রায়। কেন? আমি বললাম যে বেঙ্গল কেমিক্যালস, বেঙ্গল কেমিক্যালস তার যে প্রতিষ্ঠাতা তিনি ছিলেন কিন্তু প্রফুল্ল চন্দ্র রায়। আবার কি বলেছি? আধুনিক ভারতের রসায়ন শাস্ত্রের জনক হচ্ছে এই ব্যক্তি, এই মানে বিখ্যাত ব্যক্তি প্রফুল্ল চন্দ্র রায়। তো মার্কিউরাস নাইট্রাইট এটা তো তিনি আবিষ্কার করেছেন, অপশান অনুযায়ী ওটা। আচ্ছা দেখো এবার বাকি অপশানগুলো দেখি। সত্যেন্দ্রনাথ বসুর বললাম, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বলেছি, বোসন কণা তার নাম অনুসারে হয়েছে বলে দিয়েছি। মেঘনাথ সাহা, মেঘনাথ সাহা একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী, তার সাথে সাথে বিখ্যাত একজন জ্যোতির্বিজ্ঞানী, তো সে হচ্ছে মেঘনাথ সাহা। আর জগদীশচন্দ্র বসু সম্পর্কে তো আমি বললাম, গাছের প্রাণ আছে, গাছ উদ্দীপনায় সাড়া দেয়, বেতার তরঙ্গ নিয়ে কাজকর্ম সবই করেছেন আচার্য জগদীশচন্দ্র বসু। ক্লিয়ার? চলো আমরা যাব আজকের 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলছে, কে প্রথম রেফ্রিজারেটর বা কৃত্রিম হিমায়নের বাণিজ্যিক পদ্ধতি উদ্ভাবন করেন? ক্লিয়ার? তো রেফ্রিজারেটর সম্পর্কে তোমরা সকলেই পরিচিত, এই টার্মটা সম্পর্কে সকলেই পরিচিত। তো বলতে হবে কে এটা আবিষ্কার করেন। ক্লিয়ার? তো উত্তর এখানে দেখো 4টে অপশান তোমার দেওয়া আছে, কোনটা তোমার মনে হচ্ছে তুমি অবশ্যই সেটা করো। আমি উত্তর তবু বলে দিই, উত্তর হচ্ছে অপশান এ, জেমস হ্যারিসন। ইনি হচ্ছেন জেমস হ্যারিসন, ইনি হচ্ছেন রেফ্রিজারেটর আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? ভালো করে মনে রাখবে ওটা কিন্তু। আচ্ছা, এরপরে দেখো যে উইলিস ক্যারিয়ার, ইনি কি করেছিলেন? ইনি করেছিলেন যে এসি, আমাদের বাড়িতে যে এসি বসাই না, রুমে বাড়িতে এসি আছে, সেই এসি যে তার যে উদ্ভাবক তিনি ছিলেন হচ্ছে উইলিস ক্যারিয়ার। বা আর মাইকেল ফ্যারাডের ক্ষেত্রে বললাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর কেপলারের ক্ষেত্রে কি বললাম আমি না, কেপলার হচ্ছে যে গ্রহের যে গতিবিদ্যার সূত্র, কেপলার গ্রহের যে গতিবিদ্যা, গ্রহ আমাদের যে প্ল্যানেট তার গতিবিদ্যার যে সূত্র সেটা হচ্ছে জোহান কেপলারের। ক্লিয়ার? চলো আমরা যাব এবার 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখো, বসন্ত রোগের টিকা বা স্মল পক্সের ভ্যাকসিন, এটা আমি অলরেডি বিভিন্ন অপশানে দিয়ে বলে দিয়েছি। এখানে ডাইরেক্ট বলছি যে স্মল পক্সের ভ্যাকসিন কে আবিষ্কার করেন, এখানে আমি বলে দিয়েছি উত্তর কি হবে স্যার, উত্তর হচ্ছে লুই পাস্তুর। সরি ভুল বললাম। তো বসন্ত রোগ বা স্মল পক্সের টিকা যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন এডওয়ার্ড জেনার, ওটা অন্য ছিল, ওটা তাহলে জলাতঙ্ক রোগে, লুই পাস্তুরের ক্ষেত্রে হবে জলাতঙ্ক। ক্লিয়ার? লুই পাস্তুরের ক্ষেত্রে জলাতঙ্ক রোগ হবে। আচ্ছা, তো স্মল পক্সের ক্ষেত্রে উত্তর হবে এডওয়ার্ড জেনার। জোনাস সাল্ক ইনি কি করেছিলেন? ইনি হচ্ছেন যে পোলিওর যে ভ্যাকসিন, পোলিও, তো পোলিও রোগের যে ভ্যাকসিন, বাচ্চাদের পোলিও খাওয়ায় তোমরা জানো, তো সেই পোলিওর বা এর জন্য পোলিওর ভ্যাকসিন। আর রবার্ট কচের ক্ষেত্রে আমি বললাম কি টিবি, টিউবারকুলোসিস এবং কলেরা, তার যে জীবাণুর যে শনাক্তকরণ সেটা করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী রবার্ট কচ। ঠিক আছে? তো বাকি অপশানগুলো বলে দিলাম। যাব আমরা 21 নম্বর কোশ্চেনে। 21 নম্বর কোশ্চেন কি না, বায়ুশূন্য টিউবে এক্স রে কে আবিষ্কার করেছিলেন? বায়ুশূন্য টিউবে এক্স রে কে আবিষ্কার করেছিলেন? দেখো এক্স রে আবিষ্কার সম্পর্কে অন্য জায়গাতেও বলেছি, এখানেও সেই সেম কোয়েশ্চেন এসেছে। উত্তর হচ্ছে কে? উত্তর হবে রন্টজেন। উত্তর হচ্ছে রন্টজেন, যিনি এক্স রে আবিষ্কার করেছিলেন। 1901 সালে তাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়, কিন্তু 1901 সালে নোবেল পুরস্কারও তাকে দেওয়া হয় রন্টজেনকে। জে থমসন কি বললাম, ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, পরমাণুর মধ্যে থাকা যে ইলেকট্রন সেটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, উইলিয়াম ক্রুক্স হচ্ছে যে ক্যাথোড রশ্মির যে টিউব হয় না, ওটাকে অনেক সময় ক্রুক্স টিউবও বলা হয়, সো ক্যাথোড রশ্মির টিউব বা ক্রুক্স টিউব সেটা আবিষ্কার করেছিলেন ক্রুক্স।
আর প্ল্যাঙ্ক তো বললাম, কোয়ান্টাম তত্ত্বের জনক প্ল্যাঙ্ক। তো প্ল্যাঙ্কের ধ্রুবকও রয়েছে, আবার সেটা বহুত কিছু বিষয় আছে সেখানে, তো সেইটা বললাম প্ল্যাঙ্কের ক্ষেত্রে। যাব আমরা নেক্সট 22 নম্বর কোশ্চেন। দেখো 22 নম্বর কোশ্চেন বলছে, বিংশ শতাব্দীর শুরুতে কোয়ান্টাম তত্ত্বের উদ্ভাবনা কে করেছিলেন? এইমাত্র বললাম আমি, কোয়ান্টাম তত্ত্বের যিনি উদ্ভাবনা করেছিলেন তিনি হলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। বললাম প্ল্যাঙ্কের ধ্রুবক, কোয়ান্টাম তত্ত্বের জনক, তাকেই বলা হয়। নিলস বোরের ক্ষেত্রে বলেছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে পরবর্তীকালে রেকটিফাই করেছিলেন নিলস বোর, সেখান থেকে বোর মডেল এসেছিল। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইনের ক্ষেত্রে আমি বললাম যে ফটো ইলেকট্রিক এফেক্ট E=mc² বিখ্যাত ফর্মুলা, তো সেইটা আবিষ্কারক উনি 1921-এ তার নোবেল পুরস্কার প্রাপ্তি। আর হাইজেনবার্গের ক্ষেত্রে হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল বলে একটা ফিজিক্সের বিস্তর একটা প্রিন্সিপাল রয়েছে বা থিওরি রয়েছে, তো সেটা হচ্ছে হাইজেনবার্গের প্রিন্সিপাল নামেও পরিচিত। ক্লিয়ার? যাব আমরা নেক্সট 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন বলছে, প্রথম সফল রকেট যেটা লিকুইড ফুয়েল রকেট, মানে লিকুইড ফুয়েল রকেট, এটাকে আবিষ্কার করেছিলেন। প্রথম সফল রকেট যেটা লিকুইড ফুয়েল, সেটাকে আবিষ্কার করেছিলেন, সেটা এখানে উত্তর তোমাকে করতে হবে। দেখে নাও ভালো করে কি কি আছে। ব্রাউন, নিউটন, গগার্ড নাকি ইউরি গ্যাগারিন, চারজন বিখ্যাত বিজ্ঞানীর নাম দেওয়া আছে এখানে। তো উত্তর এখানে যেটা হবে লিকুইড ফুয়েলডে প্রথম সফল রকেট, উত্তর হবে অপশান সি, রবার্ট গগার্ড। ইনি হচ্ছেন প্রথম লিকুইড ফুয়েলডে সফল রকেট আবিষ্কার করেছিলেন বা সমর্থ হয়েছিলেন এটা। আচ্ছা, নিউটন সম্পর্কে আমি বলে দিয়েছি, মাধ্যাকর্ষণ সূত্র বলে দিয়েছি। আচ্ছা, ইউরি গ্যাগারিন, এর নতুন একটা অপশান এসেছে, ইউরি গ্যাগারিন। ইনি হচ্ছেন প্রথম মহাকাশচারী, সফলভাবে প্রথম মহাকাশচারী 1961-এ। কোথা থেকে গিয়েছিলেন ইনি? না ইউএসএসআর, মানে তৎকালীন দিনে যে সোভিয়েত রাশিয়া সেখানের বাসিন্দা, সেখান থেকে তিনি গিয়েছিলেন প্রথম মহাকাশচারী হিসাবে মহাকাশে 1961-এ, তো ইউরি গ্যাগারিন। তো বাকি অপশানগুলো তো আমি বলিয়ে দিলাম যে রবার্ট গগার্ড এখানে উত্তর হবে। ক্লিয়ার? চলো আমরা যাব হচ্ছে নেক্সট 24 নম্বর কোশ্চেন। আজকে 24 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ডায়নামো বা বৈদ্যুতিক জেনারেটর কে আবিষ্কার করেন যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করে? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে জিনিসটা বলি, তোমাদের এই কোশ্চেনগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদের জানাবে, যাতে করে আমরা আরেকটু মোটিভেট হই। ক্লিয়ার? চলো এই প্রশ্নের উত্তর দাও এবার। দেখো, থমাস এডিসন, আলেকজান্ডার ভোল্টা, ম্যাক্সওয়েল নাকি মাইকেল ফ্যারাডে? ক্লিয়ার? তো ডায়নামো বা বৈদ্যুতিক জেনারেটরকে আবিষ্কার করেছিলেন, তো উত্তর কি হবে? এর উত্তর হবে মাইকেল ফ্যারাডে। তো মাইকেল ফ্যারাডে হচ্ছে তোমার বললাম যে বৈদ্যুতিক জেনারেটর যে আবিষ্কারক, কিন্তু বা ডায়নামো তার আবিষ্কার হচ্ছে মাইকেল ফ্যারাডে। থমাস আলভা এডিসন, বৈদ্যুতিক বাতি, তোমরা জানো যে বৈদ্যুতিক যে বাতি সেটা হচ্ছে তোমার থমাস আলভা এডিসন। আচ্ছা, আলেকজান্ডার ভোল্টা, ইনি হচ্ছেন যে বৈদ্যুতিক ব্যাটারি, আমরা যে ব্যাটারি ব্যবহার করি না, সেই বৈদ্যুতিক ব্যাটারি, সেই ব্যাটারির আবিষ্কর্তা হচ্ছে ভোল্টা। আর একটা হচ্ছে ম্যাক্সওয়েল, এই ম্যাক্সওয়েল কিন্তু খেলার ম্যাক্সওয়েল নয়, এখানে হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ভালো করে পড়ো। তো ম্যাক্সওয়েল ইনি হচ্ছেন তড়িৎচুম্বকীয় তত্ত্বের সঙ্গে বিভিন্ন গবেষণা করেছেন, পরীক্ষা নিরীক্ষাও করেছেন, একজন খুব উচ্চ মানের একজন বিজ্ঞানী। তো সেই ম্যাক্সওয়েল যিনি তড়িৎচুম্বকীয় আবেশের উপর পরীক্ষা টরীক্ষা করেছেন। ক্লিয়ার? তা উত্তর এখানে কি হবে? মাইকেল ফ্যারাডে, ডায়নামোর আবিষ্কার। চলো আমরা আজকে 25 নম্বর কোশ্চেনে আসি। 25 নম্বর কোশ্চেন বলছে, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 কোন দেশ তৈরি করেছিল? তাহলে প্রথম কৃত্রিম উপগ্রহ যেটা হচ্ছে স্পুটনিক 1, সেটা কোন দেশ বানিয়েছিল? তাই তো আমি একটু আগেই বললাম না ইউরি গ্যাগারিনের কথা, যে ইউএসএসআর থেকে পাঠানো হয়েছিল 1969-এ প্রথম মহাকাশচারী। ভেবে দেখো কত বছর আগের ঘটনা, সেই সময় তিনি মহাকাশে গিয়েছিলেন। তো দেখো স্পুটনিক 1 যে উপগ্রহটা, তাহলে তাদের সঙ্গে কিছু কানেকশন হতে পারে। হ্যাঁ স্যার, একদম। তো উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে একদম সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, তারাই প্রথম কৃত্রিম উপগ্রহ বানিয়েছিল, যে দেশ থেকে ছাড়া হয়েছিল। কিন্তু তার পাশাপাশি তাহলে স্যার ভারত কবে সফল হয়েছিল? অবশ্যই ভারত তাদের সফলতা এনেছিল 1975 খ্রিস্টাব্দে। তাদের প্রথম যে কৃত্রিম উপগ্রহ তার নাম হচ্ছে আর্যভট্ট। তো আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, যেটা অ্যাকচুয়ালি মহাকাশে প্রতিস্থাপন করতে সাহায্য করেছিল এই ইউএসএসআর, মানে ইউএসএসআর তারাই এটা প্রতিস্থাপন করতে সাহায্য করেছিল মহাকাশে, কারণ ভারতের তখন অত ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকেনি যে ভারত এটা নিজের দেশ থেকে লঞ্চ করবে। তো ইউএসএসআর হেল্প করেছিল, যেটা ছিল আমাদের নাম আর্যভট্ট। 1975 সালে আমরা বানিয়েছিলাম, এটা আমাদের মানে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। ক্লিয়ার? তো বাকিগুলো তো হবে না। আচ্ছা চলো 26 নম্বর কোশ্চেন আজকে, কে প্রথম প্রমাণ করেন যে আকাশ থেকে পড়া বিদ্যুৎ আসলে এক ধরনের তড়িৎ? তো বজ্রপাত তোমরা প্রায় সকলেই দেখেছো,
তো আকাশ থেকে আকাশে যে পরিমাণ যে বিদ্যুৎ যে বজ্রপাত হয়, সেটা যে বিদ্যুৎ সেটা আসলে এক ধরনের বিদ্যুৎ বজ্রপাত, সেটা এক ধরনের তড়িৎ, ওর মধ্যে ইলেকট্রিসিটি আছে। তো সেটাকে প্রমাণ করেছিল। তো এই প্রশ্নের উত্তর কি হবে? আমি আগের বারই বলছিলাম যে লাইটনিং রড কে আবিষ্কার করেছিলেন? উত্তর হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বলেছিলাম না যে বজ্রপাতের সময় যে লাইটনিং রড ব্যবহার করা হয় বাড়ির ছাদে, তো সেই বজ্রপাতের সময় যিনি আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তিনি প্রমাণ করেছিলেন যে ওটা আর কিছুই না, ওটা এক ধরনের ইলেকট্রিসিটি বা তড়িৎ। তো উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে বি। আইজাক নিউটন সম্পর্কে আমি অনেক ইনফরমেশন তোমাদের দিলাম, তোমরা সেগুলো মনে করো, মনে করে প্রত্যেকটা অপশনের সঙ্গে কানেক্ট করো। আচ্ছা, তারপরে দেখো হামফ্রে ডেভি, এটাও আমি বলে দিয়েছি যে হামফ্রে ডেভি যে সেফটি ল্যাম্প খনিতে ব্যবহার করতো শ্রমিকরা, তো সেটা ব্যবহার করে যে বলে দিয়েছি অলরেডি, তাই না? চলো আমরা যাবো এবার 27 নম্বর কোশ্চেনে। 27 নম্বর কোশ্চেন আজকে বলছে যে আধুনিক সার্জারির ইতিহাসে অ্যান্টিসেপটিক পদ্ধতির প্রবর্তক কে? তাহলে অ্যান্টিসেপটিক পদ্ধতির প্রবর্তক কে আধুনিক সার্জারির ইতিহাসে? ঠিক আছে, যাকে সার্জারির জনকও বলা হয়, কিন্তু আমি বলে দিচ্ছি সার্জারির জনকও বলা হয়। এবার উত্তর করতে পারবে? দেখো চেষ্টা করে কি হবে। তো উত্তর হচ্ছে কি বলতো? উত্তর হচ্ছে অপশান সি। অপশান সি হবে তোমাদের রাইট অ্যান্সার, যে জোসেফ লিস্টার। একে বলা হয় আধুনিক সার্জারির জনক, মানে এই বিজ্ঞানীকে আধুনিক সার্জারির জনক বলা হয়। তো জোসেফ লিস্টার এখানে রাইট অ্যান্সার হবে। আলেকজান্ডার ফ্লেমিং, আমি বলে দিলাম যে পেনিসিলিন যে অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার ফ্লেমিং এর তৈরি। উইলিয়াম হার্ভে কি বলেছি? মানবদেহের যে রক্ত সংবহন তন্ত্র তার আবিষ্কর্তা উইলিয়াম হার্ভে। আর লুই পাস্তুর অনেকবার বলেছি জলাতঙ্ক রোগ, আবারও বললাম। চলো, ভুল করবে না কেউ, এই ধরনের প্রশ্ন করলে কেউ যেন ভুল না করে। 28 নম্বর কোশ্চেন দেখো, সূর্যকেন্দ্রিক যে সৌরজগৎ, সেই সৌরজগতের বৈজ্ঞানিক ধারণাটা প্রথম কে প্রদান করে? সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগতের সমস্ত গ্রহগুলো নিজের নিজের কক্ষপথে ঘুরছে, এই কনসেপ্টটা প্রথম কে দিয়েছিলেন? চারটি অপশন, গ্যালিলিও গ্যালিলি, কোপারনিকাস, টলেমি না নিউটন। চারটি অপশন। এখানে দুটোর মধ্যে তোমরা কনফিউজ হয়ে যাবে হয়তো, গ্যালিলিও গ্যালিলি আর কোপারনিকাসের সঙ্গে, কিন্তু উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে অপশন বি। কোপারনিকাস প্রথম ধারণা দিয়েছিলেন, তাহলে গ্যালিলিও গ্যালিলি কি করেছিলেন? না, গ্যালিলিও গ্যালিলি সেটা বৈজ্ঞানিকভাবে, সেটা বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেটা কিন্তু সাপোর্ট করেছিলেন, প্রমাণ সহ সাপোর্ট করেছিলেন গ্যালিলিও গ্যালিলি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি স্যার আইজাক নিউটন। আইজাক নিউটন সম্পর্কে আমি বলেছি। আর টলেমি এক সময় হচ্ছে গ্রিক দার্শনিক ছিলেন। তিনি অবশ্য তার একটা মতামত ছিল এটা, যে আমাদের যে গোটা মহাবিশ্বে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু যেন আবর্তিত হচ্ছে। এটা বহুত পুরানো, তো বহুত পুরানো জ্যোতির্বিজ্ঞানী, তার এটা সেই সময় কনসেপ্ট ছিল যে মহাবিশ্বে পৃথিবীই হচ্ছে হেড, তাকে কেন্দ্র করেই বা তাকে ঘিরেই সবকিছু হয়তো ঘটছে। তো সেটা টলেমির কনসেপ্ট ছিল, পুরানো যুগের জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। ক্লিয়ার? তো বাকি আইজাক নিউটন আমি বললাম, আইজাক নিউটন সম্পর্কে অলরেডি অনেকবার বলে দিয়েছি। চলো আজকে 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেন হচ্ছে আধুনিক ভারতের তথ্য প্রযুক্তি বা আইটি বিপ্লবের জনক হিসাবে পরিচিত কে? চারটি অপশন, রাজীব গান্ধী, হোমি জাহাঙ্গীর ভাবা, বিক্রম সারাভাই নাকি এপিজে আব্দুল কালাম। স্যার আচ্ছা, চলো এবার কি উত্তর হবে এখানে? না, আধুনিক ভারতের তথ্য প্রযুক্তি বা আইটি বিপ্লবের জনক যাকে বলা হয় তিনি হলেন রাজীব গান্ধী, ভারতের এক্স প্রাইম মিনিস্টার ছিলেন, তাই তো? তো 1980-র দশকে, অ্যাকচুয়ালি 1980 সালে বলিনি, 1980-র দশকে বলেছি। 1980-র দশকে কি বলতো, টেলিযোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার, এই যে বিষয়গুলো প্রবর্তনের বিষয়ে ভারতের এক্স প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর যথেষ্ট ভূমিকা রয়েছে। তার পাশাপাশি আমাদের যে ধরো রেলওয়ে যে সিস্টেম আছে না, রেলওয়ে সিস্টেম যে কম্পিউটারের সাহায্যে যে তোমার রিজার্ভেশন হয়, এই সিস্টেমেরও অ্যাকচুয়ালি ইনি প্রবক্তা, বা এনার কাছ থেকে কাজ শুরু হয়েছিল। তাহলে রেলওয়ে সিস্টেমের রিজার্ভেশন কম্পিউটারাইজড, তার সঙ্গে সঙ্গে টেলিযোগাযোগ ব্যবস্থা, তার সাথে সাথে আইটি বিপ্লবের জন্য যা যা করার আর কি, তা তিনি কিন্তু 1980-র দশকে অ্যাকচুয়ালি শুরু হয়েছিল, এবং উত্তর অনুযায়ী এখানে রাজীব গান্ধী উত্তর হবে। ক্লিয়ার? বাকি অপশনগুলো দেখো, হোমি জাহাঙ্গীর ভাবা, ভারতের যে পারমাণবিক গবেষণাগার বা ভারতের যে পারমাণবিক গবেষণার মেইন যে জনক, তিনি হলেন হোমি জাহাঙ্গীর ভাবা। বিক্রম সারাভাই, জানো ইসরোর প্রতিষ্ঠাতা বলতে পারো, একবারে প্রতিষ্ঠা লগ্নে যে ব্যক্তির গুরুত্বকে একদমই অস্বীকার করা যায় না, তিনি হলেন বিক্রম সারাভাই, ইসরোর প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। আর এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, তাই তো? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তো এপিজে আব্দুল কালাম স্যারকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ভারতের এক্স রাষ্ট্রপতিও ছিলেন তিনি, এক্স তোমার প্রেসিডেন্ট ছিলেন। ক্লিয়ার? তুমি একটা কোশ্চেন উত্তর দিও কমেন্ট সেকশনে যদি পারো, যে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এপিজে আব্দুল কালাম স্যারকে। ক্লিয়ার? তো মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়?
মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া, সেটা তোমরা কমেন্ট সেকশানে উত্তর দিও। আমি কিন্তু তোমাদের কমেন্ট সেকশন প্রত্যেকে চেক করব, তোমরা কতজন এই প্রশ্নের সঠিক উত্তর দিলে অবশ্যই আমি সেটা চেক করব। ক্লিয়ার? চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি না, রক্তের গ্রুপ এ বি ও, তিনটে রক্তের গ্রুপ দেওয়া আছে, কে আবিষ্কার করেছিলেন? চারটি অপশন দেওয়া আছে, রবার্ট কোচ, কার্ল ল্যান্ডস্টেইনার, সিগমুন্ড ফ্রয়েড এবং এডওয়ার্ড জেনার। তো আমি আগেই বলেছিলাম এই প্রশ্নটা আরেকবার হয়তো কোনো একটা এতে এসেছিল, কোনো একটা অপশন আলোচনা করতে করতে। তো এখানে রক্তের গ্রুপ যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন কে হবে? কার্ল ল্যান্ডস্টেইনার। ইনি হচ্ছেন রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন, এবং বলেওছিলাম সেখানে তিনি তিনটে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন, এবিটা নয় কিন্তু, হ্যাঁ, তিনটে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন সেই সময়। আচ্ছা, রবার্ট কোচ বললাম যে টিবি এবং হচ্ছে কলেরা তার জীবাণু শনাক্ত করেছিলেন রবার্ট কোচ, বলে দিলাম। আর এডওয়ার্ড জেনারের ক্ষেত্রে যেটা বলতে হবে, এডওয়ার্ড জেনার, তো আমি বললাম এডওয়ার্ড জেনার হচ্ছে বসন্তের যে টিকা, বসন্তের রোগের যে টিকা, বা তুমি বলতে পারো স্মল পক্স, তো স্মল পক্সের যে টিকা সেটা হচ্ছে আবিষ্কার করেছিলেন কিন্তু এডওয়ার্ড জেনার। ক্লিয়ার? তো 30টা কোশ্চেন, আজকের 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি এরপরে কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর সেশন কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। কিন্তু তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো, খুব সামনেই পরীক্ষা। এই ধরনের যদি আর কোনো সাজেশন থাকে তোমরা অবশ্যই দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চলো আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তী দিন নেক্সট টাইমে দেখা হচ্ছে। ধন্যবাদ।